ওম শান্তি। গুড মর্নিং। আজ 23শে জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে মহান সৌভাগ্যশালী, কারণ তোমাদেরকে ভগবান সেই পড়া পড়াচ্ছেন যা এখনো পর্যন্ত কোনো মুনি ঋষি মুনিরাও পড়েনি। যে পড়া স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন সে পড়া কোনো ঋষি মুনিরাও পড়েনি। আজকের মূল্যের প্রশ্ন, ড্রামার কোন ভবিতব্যকে তোমরা বাচ্চারা জানো, দুনিয়ার মানুষ জানে না? উত্তর, তোমরা জানো এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়েছে। এখন সম্পূর্ণ পুরানো দুনিয়া এতে সাহা হয়ে যাবে। এই ভবিতব্যকে কেউ বদলাতে পারবে না। এই অশ্বমেধ অবিনাশী যজ্ঞটি এমনই যাতে সম্পূর্ণ সামগ্রী সাহা হবে। তখন আমরা আর এই পতিত দুনিয়ায় আসব না। একে ঈশ্বরের ভবিতব্য নয়, ড্রামার ভবিতব্য বলা হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, চেহারা দেখে নে রে প্রাণী মন রূপী দর্পণে। চেহারা দেখলে রে প্রাণী আপনি মন দর্পণ মে। ওম শান্তি। তোমরা বাচ্চারাও হলে মানুষ, এ হলো মনুষ্য সৃষ্টি। এই সময় তোমরা ব্রাহ্মণ ধর্মের মানুষ হয়েছ। বাবা শিক্ষা প্রদান করেন আত্মাদের। আত্মা এখন নিজের স্বধর্মের কথা জেনেছে যে আমরা আত্মারা এই শরীরকে পরিচালনা করি। এই শরীর হলো আত্মার রথ। যেমন বাবা এই রথে এসে বিরাজিত হয়েছেন, তোমাদের আত্মাও এই সময়ে শরীররূপী রথে বিরাজিত আছে। শুধুমাত্র আত্মাস্বরূপের এই জ্ঞান বিস্মিত হয়েছে যে আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমাদের নিবাস হলো মূল বতনে। এই শরীর আমরা এখানে প্রাপ্ত করি। নিজের সঙ্গে এমন কথা বলতে হবে। বাবা বলেন, তোমরা আত্মারা হলে শান্ত স্বরূপ। যদি তোমরা চাও আমরা শান্তিতে বসি, তো নিজেকে আত্মা নিশ্চয় করে শান্তিধামবাসী রূপে স্থিত হও। একটু সময় শান্তিতে বসতে পারো। মানুষ শান্তিই চায়, মন শান্তি চায়, এই কথাটি আত্মা বলে। কিন্তু মানুষের এই জ্ঞান নেই যে আমি হলাম আত্মা, সে কথা ভুলে গেছে। একটি গল্প আছে না, রানীর গলায় হার ছিল আর সে খুঁজছিল বাইরে। তো একটি গল্প আছে এরকম। তো আমাদেরও শান্তি চাই, শান্তি চাই, শান্তি তো আমার মধ্যেই রয়েছে, খুঁজে বেড়াচ্ছি বাইরে। অতএব বাবাও বোঝাচ্ছেন, শান্তি তো হলো তোমাদের স্বধর্ম। বাচ্চারা বুঝেছে আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমরা এখানে আসি পার্ট প্লে করতে। এই অর্গান থেকে ডিটাচ হয়ে গেলেই আত্মা শান্ত হয়। আত্মা নিজ স্বধর্ম শান্তিতে যতক্ষণ ইচ্ছে বসতে পারে। যদি চাও আমরা এই শরীরের দ্বারা কোনো কাজ করব না, তো শান্ত হয়ে বসে যাও। এ হলো প্রকৃত সত্য শান্তি। এর খোঁজ তোমরা করো না, কিন্তু তোমাদের স্বধর্ম হলো শান্ত। এখন এখানে পার্ট প্লে করছো। বাবার কাছে জেনেছো আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি। এই 84 জন্মের চক্রের কথা কেউ জানে না, শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। প্রথমে আমরা সূর্যবংশী রাজা বা প্রজা ছিলাম, পরে চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হয়েছি। এখন পুনরায় আমাদের সূর্যবংশী হতে হবে। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জেনেছ। তোমরা হলে অনেক সৌভাগ্যশালী। বাবা তো যথার্থ কথা বোঝান। এ হলো সদ্গতির মার্গ। এই কথা বোঝাতে হবে যে সর্বের সদ্গতি দাতা হলেন এক। এখন জেনেছ আমাদেরকে বাবা এসে 21 জন্মের জন্য সদ্গতি প্রাপ্ত করাচ্ছেন। বাইরের মানুষ তো এই কথা জানে না। তোমরা ব্রহ্মা কুমারীরা জানো। কেউ জিজ্ঞাসা করে, তোমরা বিকেরা কি জানো? পরীক্ষা তো হওয়া উচিত যে ব্রাহ্মণ ব্রাহ্মণী কিনা।
যদি তোমরা ব্রহ্মার সন্তান হও তবে তো তোমরা সৃষ্টিচক্রের কথা নিশ্চয়ই জানবে। পিতা রচয়িতাকে জানো, ঋষি মুনি ইত্যাদি তো রচয়িতা ও রচনার কথা জানে না, অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী। তোমরাও অবিশ্বাসী ছিলে, তোমরাও রচয়িতা, পিতা ও রচনার কথা জানতে না। স্কুলে প্রথমে অশিক্ষিতরাই আসে, তারপরে বলে স্কুলে এইসব পড়লাম। এখন তোমরা করছো ঈশ্বরীয় পড়াশোনা। পরমপিতা পরমাত্মা তোমাদের পড়াচ্ছেন, স্বয়ং ঈশ্বর আমাদের পড়াচ্ছেন, স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন। আমরা কত সৌভাগ্যশালী আত্মা, এই কথা বুদ্ধিতে থাকা উচিত। রচয়িতা তো হলেন কেবল একমাত্র শিব বাবা, জ্ঞানযজ্ঞের রচনা করেন রুদ্র, এই কথা শাস্ত্রেও লেখা আছে। রুদ্র এবং শিব পরমাত্মায় কোনো তফাৎ নেই। এই কথাও আছে, রুদ্র জ্ঞানযজ্ঞের দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়। শুধু রুদ্র শিবের পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। আছে সেই গীতা, বলে এই জ্ঞানযজ্ঞ দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়েছে, অর্থাৎ স্বরাজ্যের জন্য এই জ্ঞানযজ্ঞ। এতে পুরানো দুনিয়া সাহা হবে। তো দেবতাদের যে রাজ্য হারিয়ে গেছে সেই রাজ্য পুনরুদ্ধারের জন্য, সেই রাজ্য ফিরে পাওয়ার জন্য এই বিশাল মহান যজ্ঞ। এতে পুরানো দুনিয়া সাহা হবে। যজ্ঞে সমস্ত আহুতি বা সামগ্রী অর্পণ করা হয়, সব কিছু সাহা করা হয়। সুতরাং এই রুদ্র জ্ঞান যজ্ঞে সম্পূর্ণ পুরানো দুনিয়া সাহা হয়ে যাবে। তোমরা এখন রাজযোগ শিখছ। এই পতিত দুনিয়ায় আর ফিরে আসবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা জানো ন্যাচারাল ক্যালামিটিস ইত্যাদি সব হবে। এই সম্পূর্ণ নলেজ তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। শিব বাবা বলেন, আমার বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে। বাবা হলেন সত্য চৈতন্য জ্ঞানের সাগর। সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জানেন। ঋষি মুনিরা তো বলে আমরা রচয়িতা ও রচনার বিষয়ে জানি না। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি পেয়েছ, বলো যে জ্ঞান বড় বড় ঋষি মুনিরা বলেছে যে আমরা রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের কথা জানি না, সেই জ্ঞানের কথা আমরা জানি। রচয়িতা পিতা ব্যতীত রচনার আদি মধ্য অন্তের রহস্য কেউ বোঝাতে পারে না, একমাত্র রচয়িতা বোঝাতে পারেন। তোমরা জানো মাছিদেরও রানী মক্ষিকা থাকে। রানীর সঙ্গে সব মাছিরা উড়ে যায়। রানী অর্থাৎ মা, তার সঙ্গে তাদের সম্বন্ধ থাকে। অসীম জগতের পিতা এসে সব আত্মারূপী বাচ্চাদের সঙ্গে নিয়ে যান। তোমরা জানো বাবা এসেছেন, আমরা আত্মা, আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন শান্তিধামে। পুনরায় আমাদের সত্যযুগের পাঠ আরম্ভ হবে, যে পাঠ প্লে করার জন্য তোমরা দেবী দেবতা পদ প্রাপ্ত করছো। এখানে তোমরা আসো মানুষ থেকে দেবতা পদের অধিকারী হতে। সব গুণ এখানেই ধারণ করতে হবে। এই লক্ষ্মীনারায়ণের মতন হতে হবে। দিব্য দৃষ্টি ব্যতীত তাদের দেখা যায় না। এখন তোমরা জানো আমরা সূর্যবংশী দেবতা হব। তোমাদের বুদ্ধিতে আছে স্বর্গের রাজধানী কিভাবে স্থাপন হয়। সত্যযুগে ছিল দেবতাদের রাজ্য, কিন্তু দেবতাদের রাজ্যে রাক্ষস ইত্যাদিও দেখানো হয়েছে, এই কথা কেউ জানে না। ভারত অনেক পবিত্র ছিল, মহিমা গানও করে, সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। তাদের সম্মুখে মাথা নত করে। মন্দিরও অনেক আছে, কিন্তু এই কথা জানে না যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম সত্যযুগের কবে এবং কিভাবে স্থাপন হয়েছে। ভারত যে এমন উঁচু ছিল, এত নিচে এলো কিভাবে, সেই কথা কেউ জানে না। তারা বলে এমনই ভবিতব্য আছে। কার ভবিতব্য সেই কথাও বুঝতে পারে না। ড্রামার ভবিতব্য বুঝলেও তো হতো। ড্রামার রচয়িতা
ক্রিয়েটার, ডাইরেক্টর কে? শুধু বলে ঈশ্বরের ভবিতব্য। ড্রামা বললে তো ড্রামার আদি মধ্য অন্তের কথা জানা উচিত। শুধু বই পড়লে তো ড্রামার জ্ঞান হবে না যতক্ষণ না গিয়ে ড্রামা দেখছে। যেমন একবার খবরের কাগজেও বেরিয়েছিল শ্রীকৃষ্ণের চরিত্রকে নিয়ে একটা ড্রামা রচনা হয়েছে, কিন্তু না দেখা পর্যন্ত তো সেটা জানা বা বোঝা যাবে না। দেখলে বুঝতে পারবে ড্রামাতে এইসব হবে। তোমরা বাচ্চারাও ড্রামাকে এখন বুঝেছ। মানুষ বলে বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফির এই চক্রটি আবর্তিত হতেই থাকে, কিন্তু কিভাবে তা কেউ জানে না। নামও লেখা আছে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, তারপরে সঙ্গম যুগ। কিন্তু মানুষ তো ভেবে নিয়েছে যুগে যুগে আসেন। সত্যযুগ ত্রেতারও সঙ্গম হয়, কিন্তু সেই সঙ্গমের কোনো গুরুত্ব নেই। যেমন সকাল থেকে বিকাল হয় তো তখন সঙ্গম হয়, বিকাল থেকে সন্ধ্যা হয়, এই সঙ্গম আমরা বুঝতে পারি। সন্ধ্যা থেকে গভীর রাত হয়, সেই সঙ্গম বুঝতে পারি না। গভীর রাত থেকে সকাল হয়, সেই সঙ্গম আমরা প্রত্যেকেই বুঝতে পারি। তো বাবা বলছেন সেরকমই সত্য ও ত্রেতা যুগেরও সঙ্গম হয়, কিন্তু সেই সঙ্গমের কোনো গুরুত্ব নেই। সেখানে তো কিছুই হয় না। এই কথা তোমরা জানো। সত্যযুগে সূর্যবংশীরা পরে চন্দ্রবংশীদের রাজ্য দিল কিভাবে? এমন তো নয় চন্দ্রবংশীরা সূর্যবংশীদের পরাজিত করেছে। না, যে চন্দ্রবংশী রাজা থাকে তাকে সূর্যবংশী রাজারানী রাজ্যভাগ্যের তিলক দিয়ে সিংহাসনে বসায়। রাজা রাম, রানী সীতার টাইটেল প্রাপ্ত হয়। কে দেয়? বলবে সূর্যবংশীরা ট্রান্সফার করেছে। এখন তোমরা রাজত্ব করো। যে সিন তোমরা বাচ্চারা সাক্ষাৎকার করেছ, কোনো যুদ্ধ ইত্যাদি হয় না। যেমন করে কাউকে রাজত্ব প্রদান করা হয় তেমন করেই হয়। তাদের পা ইত্যাদি ধুয়ে রাজ তিলক দেওয়া হয়। সেখানে কোনো গুরু গোসাই তো থাকে না। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা দৈবী স্বভাবের হয়েছি। সূর্যবংশী, চন্দ্রবংশী রাজ্যে আমরা অনেক সুখে থাকব। বাবা আমাদের দুঃখ থেকে মুক্ত করে সুখের জগতে নিয়ে যান। অন্য কেউ সুখী করতে পারে না। সাধুরা নিজেরাও চায় আমরা যেন শান্তিধাম যাই। বাবা বলেন আমি এই সাধু সন্ত সকলের উদ্ধার করে সবাইকে শান্তিধামে নিয়ে যাই। সন্ন্যাসীরা তো আসে দাপরে। স্বর্গে আমরা দেবতারা বাস করি, সেখানেও আলাদা সেকশন আছে। সূর্যবংশীদের আলাদা, চন্দ্রবংশীদের আলাদা। পরে ইসলাম, বৌদ্ধ, সন্ন্যাসী ইত্যাদি যারা আসে সবার সেকশন আলাদা আছে। যখন আমরা রাজত্ব করতাম তখন দ্বিতীয় কেউ ছিল না। মূল বতনেও এমন মালা নম্বর অনুসারে বানানো আছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের হলো প্রথম বংশ। তারপরে অন্য বংশের আগমন হয়েছে। এই বংশই হলো বিশালতম। অন্য ধর্ম স্থাপক যারা এসেছে সবাই এই বংশ থেকেই এসেছে। তোমরা বলবে ইসলাম হলো দ্বিতীয় নম্বরের বংশ, বৌদ্ধ হলো তৃতীয় নম্বরের বংশ। আমরা হলাম ফার্স্ট। বাকি সীমিত জগতের তো অনেক ছোট ছোট লক্ষ বংশ হবে। এখানে মুখ্য হলো 4টি বংশ। সর্বপ্রথমে আসি আমরা, তারপরে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি আসে। এখন আমাদের পতন হয়েছে। আমাদের 84 জন্ম নিয়ে পার্ট প্লে করতে হয়। যারা এখন লাস্টে আছে তারাই ফার্স্টে থাকবে। দেবী দেবতারা এখন পতিত হওয়ার দরুন নিজেকে দেবী দেবতা বলতে পারে না। দেবতাদের পূজা করা হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা দেবতা বংশের। শিখ ধর্মের মানুষ গুরু নানককে বিশ্বাস করে। তারা নানকের বংশের। সত্যযুগে প্রথম নম্বরে আমাদের বংশ। এর চেয়ে উঁচু বংশ হয় না। আমরা হলাম উঁচু থেকে উঁচু বংশের। আমরা সবচেয়ে বেশি সুখ ভোগ করি। পরে পতিত কাঙ্গাল হই
সবচেয়ে বেশি দুঃখী হয়েছি আমরা। ঋণ নিয়েছি, অনেক ধনী ছিলাম, এখন গরিব হয়েছি, সব কিছু হারিয়েছি। এই হলো দুঃখধাম। তো আমরা যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আর এই জ্ঞান ধন উপার্জন করি, এই জ্ঞান ধনের দ্বারা ঈশ্বরের সমস্ত সম্পদ প্রাপ্ত করি, যার দ্বারা সত্যযুগ থেকে আমরা সম্পূর্ণ বৈভব প্রাচুর্যের সাথে আমরা রাজত্ব করি। সেই ধন সম্পদ আমরা দাপর যুগেও প্রাপ্ত করি, শেষ হয় না। তো সেই সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে অন্যান্য যে ধর্মের যারা, তারা যুদ্ধ করেছে ভারতবাসীদের সাথে। সমস্ত ধন তারা যুদ্ধ করে লুটতরাজ করে নিয়ে গেছে। ভারতবাসী আমরা হয়ে গেছি গরিব। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব তো ভারতের ধন লুটতরাজেরই যুদ্ধ। সেই ধন এখন তাদের হাতে, তাদের কাছেই ভারত আবার ঋণ চাইছে। তো সেই ধন, যে ঋণ ভারতবর্ষের কাছে আসছে, সেই ধন ভারতবর্ষেরই ছিল। ভারত দুঃখী এবং গরিব হয়ে গেছে। কেন হয়েছে? কারণ ভারতবাসীর দেবী দেবতা ছিল নির্বিকারী ছিল। যখনই বিকারী হয়েছে, দৈবিগুণ হারিয়ে ফেলেছে, তখনই তাদের সম্পদও হারিয়ে ফেলেছে, সুখ শান্তিও হারিয়ে ফেলেছে। এখন আবার যদি ভারতবাসী পবিত্রতাকে গ্রহণ করে, সমস্ত বিকারকে ত্যাগ করে নির্বিকারী হয়, তবেই তারা আবার তাদের সমস্ত ধন ফিরে পাবে। তাই বাবা এসেছেন আমাদেরকে পবিত্র বানাতে, নির্বিকারী বানাতে, আমাদের স্মৃতি ফিরিয়ে দিতে। এখন বাবা পুনরায় তোমাদেরকে সুখধামের মালিক করছেন। বাবা পৃথিবীতে কখন আসে? যখন রাজা পদ আর থাকে না। ইংরেজরা রাজাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। রাজা উপাধি পরে ইংরেজদের কাছ থেকে কিনতে হয়েছে। যখন ভারতবাসীরা রাজার পদ আর রাজত্ব হারিয়ে ফেলেছে, তখন বাবা আসেন বাচ্চাদেরকে আবার রাজা বানাতে। তো বাবা বলছেন, এখন বাবা পুনরায় ভারতবাসীদেরকে সুখধামের মালিক করছেন। বাকিরা সবাই চলে যাবে শান্তিধাম। অর্ধকল্প তোমরা সুখ ভোগ করো, বাকিরা সবাই শান্তিতে থাকে। তারা চায় মুক্তিতে যাই, সুখে কাক বিষ্ঠা সমভাবে। তাদের তো সুখধামের অনুভব নেই, তোমাদের অনুভব আছে। তোমরা মহিমা কীর্তনও করো, কিন্তু পতিত হওয়ার দরুন ভুলে গেছো। এখন বাবা স্মরণ করিয়ে দেন, হে ভারতবাসী, তোমরা হলে দেবী দেবতা ধর্মের। দাপর যুগ থেকে নাম পরিবর্তন করেছ। দেবতা ধর্মের মানুষই পতিত হয়েছে, গানও গাইতে থাকে, হে পতিত পাবন এসো। বাবা বলেছেন, তোমরা কত জন্ম পবিত্র দুনিয়ায় ছিলে, কত জন্ম পতিত দুনিয়ায় আছো। এখন পুনরায় পবিত্র দুনিয়ায় যেতে হবে। এই হলো সব পাঠশালার মধ্যে অন্যতম পাঠশালা, সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। সম্পূর্ণ পুরানো দুনিয়া এই যজ্ঞে সাহা হয়ে যাবে। হোলিকা দহন করা হয়। এই সব উৎসবগুলি হলো এখনকার। আত্মা চলে যাবে, কিন্তু শরীর শেষ হয়ে যাবে। এই নলেজ কোনো সন্ন্যাসী ইত্যাদি দিতে পারে না। গীতায় কিছু লেখা আছে, কিন্তু সে হলো আটায় লবণ সম জ্ঞান, লুপ্ত প্রায় হয়ে যায়। গীতায় কিছু লেখা আছে, কিন্তু সেখানে আটার মধ্যে যেটুকু পরিমাণ লবণ দেওয়া হয় সেটুকুই সত্য, বাকি সব বানানো। শিব বাবা বলেন, আমরা এই যজ্ঞ রচনা করেছি, এতেই তোমরা তন মন ধন সব সাহা করো, জীবিত থেকে মৃত সম হও। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করছো। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন
এই সঙ্গম যুগে ভগবান এসে ব্রহ্মাতনে এসে যে লীলা করছেন, এরই শাস্ত্র তৈরি হয়েছে দাপর যুগে। তো কোনো ঘটনা ঘটলে তার গল্প তৈরি হয়, সিনেমা তৈরি হয়, নাটক তৈরি হয়। তো সঙ্গম যুগের সমস্ত ঘটনারই নাটক, সিনেমা সব তৈরি হবে দাপর যুগে। দাপর যুগে যদি শাস্ত্র তৈরি না হতো তাহলে আমরা আমাদের এই ইতিহাস জানতাম না, ভুলেই যেতাম সম্পূর্ণ। তো যারা শাস্ত্র তৈরি করেছেন তাদেরকেও ধন্যবাদ। তবেই তো আজকে বাবাকে পেয়েছি, চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। শাস্ত্র যদি আমরা না শুনতাম, না জানতাম, তাহলে বাবাকে চিনতে পারতাম না, আমাদের নিজেদেরকেও চিনতে পারতাম না। দেবী দেবতারা আসলে কে তাদের বুঝতে পারতাম না। সেজন্য তাদেরকেও ধন্যবাদ। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, सुखधामे जाওয়ার জন্য নিজের স্বভাব দিব্য বানাতে হবে। ড্রামার আদি মধ্য অন্তের রহস্যকে বুদ্ধিতে রেখে খুশিতে থাকতে হবে। সবাইকে এই রহস্য বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় ধারণা, স্বরাজ্য নেওয়ার জন্য এই বেহদের যজ্ঞে জীবিত থেকে নিজের তন মন ধন অর্পণ করতে হবে। সব কিছু নতুন দুনিয়ায় ট্রান্সফার করে নিতে হবে। বরদান, নিজের ললাট থেকে তৃতীয় নেত্রের সাক্ষাৎকার করানো সত্যিকারের যোগী ভব। স্মরণিক রূপে যোগীর ললাটে তৃতীয় নেত্র দেখায়। তোমরা সত্যিকারের যোগী বাচ্চারাও নিজের ললাট থেকে তৃতীয় নেত্রের সাক্ষাৎকার করানোর জন্য সদা বুদ্ধির দ্বারা এক বাবার সঙ্গে থাকো। এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় কেউ নেই। যখন এরকম স্থিতি হবে তখন তৃতীয় নেত্রের সাক্ষাৎকার হবে। যদি বুদ্ধিতে তৃতীয় কেউ এসে যায় তাহলে তৃতীয় নেত্র বন্ধ হয়ে যাবে। এই জন্য যাতে সর্বদা তৃতীয় নেত্র খোলা থাকে তার জন্য স্মরণে রাখো যে তৃতীয় কেউ নেই। স্লোগান, প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ হয়রান হওয়া আর হয়রান করা। প্রশ্নচিত্ত অর্থাৎ প্রশ্ন ঝড়। তো যাকে প্রশ্ন করছি সেও হয়রান আর যে প্রশ্ন করছে সেও হয়রান। তাই বাবা সবসময় বলেন প্রসন্ন চিত্ত। তো তুমি প্রসন্ন, তো তোমার সামনে সবাই প্রসন্ন। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যে যেরকম কর্ম করে সেরকমই তার নামও প্রসিদ্ধ হয়। কর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে নাম হবে শ্রেষ্ঠমণি। শ্রেষ্ঠমণি হওয়ার জন্য মন, বাণী, কর্মে সরলতা আর সহনশীলতা এই দুটি গুণ হলো আবশ্যক। যদি সরলতা থাকে, সহনশীলতা না থাকে তাহলে শ্রেষ্ঠ নয়। এই জন্য সরলতা আর সহনশীলতা দুটো সাথে সাথে চাই। তো আমাদের প্রত্যেকটি পরীক্ষায় পাশ করতে হবে। তো যেখানে যেখানে ফেল করছি সেখানেই আমাদেরকে এখন জোর দিতে হবে। লক্ষ্যে পৌঁছাতে আর একটু সময় বাকি, প্রায় পৌঁছেই গেছি। তো বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার, সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। যেদিন এই ঈশ্বরীয় পরিবারে আমার জন্ম হয়েছে সেদিন থেকেই আমি বৈকুণ্ঠবাসী। ওম শান্তি।